স্বাগতম বন্ধুরা। আমরা সবাই জীবনে কোনো না কোনো স্মার্ট মানুষকে চিনি, কিন্তু কি কখনো খেয়াল করেছেন তারা বেশিরভাগ সময় একা থাকে? এটা কি তাদের পছন্দ নাকি জীবনের কোনো গোপন নিয়ম? আজকে আমরা জানব কেন স্মার্ট মানুষরা বেশি একা থাকে, আর এই একাকিত্বের পিছনে আসল কারণ কি। স্মার্ট মানুষরা কেন বেশি একা থাকে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের মানুষের স্বভাব, সম্পর্কের ধরন আর চিন্তাভাবনার পার্থক্যগুলো ভালোভাবে বুঝতে হবে। বেশিরভাগ স্মার্ট মানুষদের মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য থাকে। তারা গভীরভাবে চিন্তা করে, প্রতিটি বিষয় নিয়ে বিশ্লেষণ করে, আর জীবনের অনেক ছোট ছোট বিষয়কেও তারা অন্যদের তুলনায় আলাদা দৃষ্টিকোণ থেকে দেখে। এই কারণে অনেক সময় তাদের কথা বা ভাবনা আশেপাশের মানুষদের কাছে অদ্ভুত বা অপ্রয়োজনীয় বলে মনে হতে পারে, কিন্তু আসলে সেটা তাদের গভীর চিন্তারই ফল। আর এই পার্থক্যটাই ধীরে ধীরে তাদেরকে সামাজিকভাবে দূরে সরিয়ে দেয়। স্মার্ট মানুষরা সাধারণত ভিড় পছন্দ করে না, কারণ ভিড়ের মধ্যে তুচ্ছ আলাপ, অর্থহীন বিতর্ক বা অপ্রয়োজনীয় গসিপ তাদের কাছে সময় নষ্ট করার মতো মনে হয়। তারা এমন আলোচনায় বেশি আগ্রহী যেখানে নতুন কিছু শেখা যায়, জ্ঞান বাড়ে বা জীবন সম্পর্কে গভীর কিছু বোঝা যায়। কিন্তু এই ধরনের আলোচনা সবার সাথে মেলে না, ফলে তারা অনেক সময় এমন মানুষ খুঁজে পায় না যাদের সাথে মনের মিল হবে, আর এখান থেকেই আসে একাকিত্ব। তাদের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো তারা নিজেদের সময়কে অনেক গুরুত্ব দেয়। তারা জানে সময় সীমিত, তাই তারা সেই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে চায়। অনেকেই হয়তো অবসরে সিনেমা দেখে, আড্ডা দেয় বা সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা কাটায়, কিন্তু স্মার্ট মানুষরা বরং বই পড়ে, নতুন কিছু শেখে বা কোনো সমস্যার সমাধান খোঁজে। এর ফলে তাদের লাইফস্টাইল অন্যদের তুলনায় আলাদা হয়ে যায়, আর এই আলাদা ভাবটাই তাদেরকে মানুষের ভিড় থেকে দূরে সরিয়ে দেয়। এছাড়া স্মার্ট মানুষরা আবেগের বিষয়ে অনেক সময় সাবধানী হয়। তারা সহজে কারো সাথে ঘনিষ্ঠ হয় না, কারণ তারা জানে সম্পর্ক মানে শুধু আনন্দ নয়, বরং দায়িত্ব, সময় আর অনেক জটিল আবেগের সমন্বয়। তাই তারা কাউকে জীবনে আনতে আগে অনেক ভেবে দেখে। আর এই চিন্তাভাবনার কারণে অনেক সময় তারা নতুন মানুষের সাথে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হারায়। ধীরে ধীরে একা থাকার অভ্যাস হয়ে যায়। অনেক গবেষণায় দেখা গেছে অতিরিক্ত বুদ্ধিমত্তা বা আইকিউ বেশি থাকা মানুষরা সামাজিক যোগাযোগে তুলনামূলক কম সময় ব্যয় করে, কারণ তারা ছোটখাটো সামাজিক আচার-আচরণ বা কথোপকথনকে প্রয়োজনীয় মনে করে না। যদিও এর ফলে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে, তবুও তারা এই একাকিত্বকে মেনে নেয়, কারণ তাদের কাছে ব্যক্তিগত স্বাধীনতা আর নিজের চিন্তার জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, স্মার্ট মানুষরা একা থাকে কারণ তারা অন্যদের ঘৃণা করে না, বরং তারা এমন মানুষের অভাব বোধ করে যারা তাদের গভীর চিন্তা বুঝতে পারে আর তাদের সাথে মনের মিল খুঁজে পায়। তাই একাকিত্ব তাদের কাছে কষ্টের থেকেও বেশি এক ধরনের শান্তি, যেখানে তারা নিজের মতো করে বাঁচতে পারে, নিজের স্বপ্ন নিয়ে কাজ করতে পারে আর নিজের ভাবনার জগতে ডুবে থাকতে পারে। বন্ধুরা, আপনার কি মনে হয় কেন স্মার্ট মানুষরা একা থাকে? কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।